নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী শস্য বীমা প্রকল্পে এবার প্রত্যেক কৃষকদের জন্য সুবিধা আনতে চলেছে 2025 সাল থেকে। প্রত্যেক কৃষকরা এবার শস্য বীমা প্রকল্প থেকে সুযোগ সুবিধা পাবেন। এর জন্য আপনাদের প্রধানমন্ত্রী বছরের শুরুতেই আপনাদের ঘোষণা করে দিল। কি ঘোষণা করলো সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সেই সুবিধা কিভাবে নিতে পারবেন, এর সাথে আপনাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা আজকে কিন্তু অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো। কোন কোন জেলায় এই প্রকল্পের টাকা ঢুকলো সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এবার আপনাদের বাংলা শস্য বীমার আধুনিক ব্যবস্থা। এবার প্রধানমন্ত্রীর ফসল বীমাতেও খরচ 825 কোটি টাকা। নিজস্ব প্রতিনিধি কলকাতা। প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পটি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরও কার্যকরী করে তুলতে 825 কোটি টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখন যে সিদ্ধান্ত নিল তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে অনেক আগেই কার্যকর করেছে নিজস্ব শস্য বীমা প্রকল্পের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকার বেশ কয়েক বছর আগে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নিজস্ব তহবিলের অর্থে বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেছে এই রাজ্যের কৃষকদের জন্য। বীমা চালু হওয়ার বছর খানেকের মধ্যেই ইসরোর রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণ করার ব্যবস্থা নেওয়া হয়। আগে মাঠে গিয়ে ছবি তুলে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে আপনাদের ফসলের ক্ষতি বহর নির্ধারণ করা হতো, এতে সময় লাগতো অনেক বেশি। এখন রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ইসরোর উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবি থেকে ফসলের ক্ষতি নির্ধারণ করা হয় এই রাজ্যে। তার ফলে ক্ষতিপূরণের টাকা চাষিদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এছাড়াও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের নাম নথিভুক্ত করা হয়। ব্যাংকে অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যায় সরাসরি ডিবিটির মাধ্যমে। এই রাজ্যে ক্ষতিপূরণ পেতে কৃষকদের আলাদাভাবে কোনো আবেদন করতে হয় না। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে এখন এসব ব্যবস্থা প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা চালু করতে চাইছে মোদী সরকার। তার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অর্থ বরাদ্দ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ফসলের পরিমাণ নির্ধারণ করা হবে। ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের নাম নথিভুক্ত ও তাদের ব্যাংকে অ্যাকাউন্ট সরাসরি টাকা পাঠানোরও ব্যবস্থা হবে। শুধু রাজ্য সরকারের উদ্যোগে চালু শস্য বীমা প্রকল্প যেসব সুবিধা পশ্চিমবঙ্গ গত কয়েক বছর ধরে আছে, এবার সেটাও অন্য রাজ্যগুলির কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার চাল করবে কেন্দ্র। তবে বাংলা শস্য বীমা প্রকল্পে আখ ছাড়া অন্য কোনো ফসলের ক্ষেত্রে কৃষকদের বীমার প্রিমিয়ামে টাকা দিতে হয় না। এই বাবদ পুরো টাকাই দেয় রাজ্য সরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার শস্য বীমা প্রকল্পে সব ফসলের প্রিমিয়ামের টাকা কিছুটা হলেও কৃষকদের দিতে হয়। অন্যদিকে বাংলার সরকার এমন ব্যবস্থা নিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত চাষিরা কোনো আবেদন ছাড়াই বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় চলে আসেন। তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এই যে ফসল বীমা যোজনা প্রধানমন্ত্রী আপনাদের নতুন একটা উদ্যোগ চালু করছে, যেটা আপনাদের 825 কোটি টাকা খরচা করতে চলেছে এই ফসল বীমা যোজনার জন্য। ইতিমধ্যে আপনাদের পশ্চিমবঙ্গে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে শস্য বীমা প্রকল্প রয়েছে বাংলা শস্য বীমা প্রকল্প, সেই ব্যবস্থা কিন্তু আগেভাগেই চালু হয়ে গেছে, যেটা আপনাদের উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদের যে সমস্ত জায়গায় ক্ষতি হয় সেই সমস্ত জায়গায় আপনাদের উপগ্রহ চিত্রের মাধ্যমে ফটো তুলে নেওয়া হয়। তারপর আপনাদের সেই সময় যতটা বেশি সময় আপনাদের লাগতো কম পরিমাণের সময় আপনারা এবার এই উপগ্রহ চিত্রের মাধ্যমে ফটো তোলার পর তারপর কিছু মাসের পরেই আপনারা কিন্তু সরাসরি আপনাদের অ্যাকাউন্টে আপনাদের ফসলের যে ক্ষতিপূরণের টাকা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সেই ব্যবস্থাটাই আপনাদের প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনায় কিন্তু চালু হচ্ছে।